নমস্কার, আমার নাম পরেশ বর্মন। আমি দি গ্রেটার গুজরাট পিপলস অ্যাসোসিয়েশনের বর্তমান জেনারেল সেক্রেটারি। বিগত 2014 থেকে 19 পর্যন্ত আমরা মহারাজের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত ছিলাম। সেই সময় আমার বিভিন্ন পদ ছিল, ডিস্ট্রিক্ট সেক্রেটারি, সেন্ট্রাল অফিস সেক্রেটারি, সেন্ট্রাল সদস্য। কিন্তু তারপরে আমি কিভাবে বাদ গেলাম আমি নিজেই জানি না। তারপরে গত 29শে জানুয়ারি 2024 তারিখে যখন মাননীয় মুখ্যমন্ত্রী কুচবিহারে আসছিলেন, তার কুচবিহারে আসার একদিন আগে প্রেসের মাধ্যমে জানতে পারি এবং আমাকে কিছু প্রশ্ন করা হয়েছিল। সেই বিষয়ে আমি নিজেই একটা স্টেটমেন্ট দিয়েছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রীর উনি যে সমস্ত কমিটমেন্ট বৃহত্তর কুচবিহারবাসীর সাথে করেছিল 2022 সালে সিদ্ধেশ্বরী বানেশ্বরে, সেই বিষয়ে আমি স্টেটমেন্ট দিয়েছিলাম। তখন আমি জানতে পারলাম যে আমাকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু এটা অত্যন্ত দুর্ভাগ্য যে আমি কিভাবে বহিষ্কার করলাম, কি আমার অপরাধ, আমি কিছুই জানি। কিন্তু আমরা এটা জানি, মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা কখনো তৃণমূল ভাবে দেখি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা মুখ্যমন্ত্রী হিসেবেই মানি। আমি ওনাকে শ্রদ্ধা করি, যেহেতু উনি একজন মাননীয় মুখ্যমন্ত্রী। এখন 2024 সালে যখন উত্তরবঙ্গ পেপারে আমি দেখলাম যে আমাকে বহিষ্কার করা হয়েছে, তখন আমরা সমগ্র বৃহত্তর কুচবিহারবাসী চূড়ান্ত সিদ্ধান্ত নিলাম এবং আমরা সেই দিন থেকে আলাদা একটা গ্রেটার গুজরাট পিপলস অ্যাসোসিয়েশন নামক সংগঠন তৈরি করি। কেন করলাম তার কারণ হচ্ছে এই যে মহারাজার বিরুদ্ধে আমি কখনো জেহাদ ঘোষণা করিনি। আমি কখনো ওনার আন্দোলনকে বা ওনার নীতিকে কখনো আমি অসম্মান করিনি। কিন্তু যখন উনি ভারতীয় জনতা পার্টির তথা বিজেপি রাজ্যসভার সাংসদ হলো, কিভাবে হলো, কেন হলো, সেটা আমি কিছু জানি না, বা এটা কমিটির মধ্যে আলোচনাও হয়নি। উনি হয়েছে, তখন থেকে আমার মনে সন্দেহ। আমি প্রশ্ন করেছিলাম নিজের বিবেককে যে আমরা দি গ্রেটার গুজরাট পিপলস অ্যাসোসিয়েশন নামক যে সংগঠনটা তৈরি করেছিলাম 1998 সালে 9 সেপ্টেম্বর কাকলিবাড়ি প্রাইমারি স্কুলের মাঠে, তার লক্ষ্য উদ্দেশ্য কি ছিল? কি লক্ষ্য উদ্দেশ্যে দি গ্রেটার গুজরাট পিপলস অ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে? 2014 থেকে 2015 মার্চ র্যালি, দিল্লিতে ধর্ণা, হাঙ্গার স্ট্রাইক, 11/12/2015 তারিখে ভারতবর্ষের তথা ভারতবর্ষের গৃহ মন্ত্রণালয় দেওয়া পিআইবি রিপোর্ট, ভারত সরকারের কমিটমেন্ট, দেখেঙ্গে সোসেঙ্গে করেঙ্গে। কিন্তু কুচবিহারবাসী কি পেল? তারপরে আমরা এক বুক আশা নিয়েছিলাম, কিন্তু হঠাৎ তিনি রাজ্যসভার সাংসদ হয়ে গেল। তখন আমার প্রশ্ন জেগেছিল, বৃহত্তর কুচবিহারবাসী প্রশ্ন জেগেছিল সবার মনে। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা গ্রেটার কুচবিহারই করবো। যেহেতু উনি কি উনি রাজ্যসভার সাংসদ না গ্রেটার কুচবিহারের সুপ্রিম? উনি তো বলেছিল মালিক পুতুল তৈরি করে, পুতুল তো মালিকে তৈরি করে না। কিন্তু আলটিমেটলি তো পুতুল তো মালিকে তৈরি করে ফেলেছে। কি কারণ, কোন স্বার্থে করবে? কোচবিহারবাসীকে কমিটমেন্ট করেছে জন্য করেছে হয়তো, যদি যে কোচবিহারবাসীর দীর্ঘদিনের দাবি ইউনিয়ন টেরিটরি হবে, সেপারেট স্টেট যদিও না ইউনিয়ন টেরিটরি হবে, এই স্বার্থে করেছে। কিন্তু আমরা দেখলাম ভারত সরকারের একের পর এক প্রতিশ্রুতি, কমিটমেন্ট, ইউনিয়ন টেরিটরি দেবে, কেন্দ্রশাসিত রাজ্য দেবে, নারায়ণী রেজিমেন্ট দেবে, চিলারায় মূর্তি স্থাপন করবে, ভারতবর্ষের সমস্ত কিছু দেখুন এনডিএ। তাহলে আমাদের যেটা লিগেল দাবি সেটা পূরণ হচ্ছে না কেন? 500 বছরের ইতিহাস ভারতবর্ষের মাননীয় মুখ্যমন্ত্রী যদি তুলে ধরতে পারে, তাহলে বীর সূর্য বিশ্ব মহাবীর চিলারায়ের ইতিহাস, কোচবিহারবাসীর ভাষা, এগুলো না তুলে ধরতে পারে না কেন? অসুবিধাটা কোথায়? সেটা আমরা আপনাদের মাধ্যম দিয়ে বৃহত্তর কুচবিহারবাসীকে জানাতে যাচ্ছি যে এই যে ভারত সরকার আমাদেরকে লিখিত প্রতিশ্রুতি দেওয়া দিশারিতা, এটা প্রকাশ পেয়ে গেছে। কিভাবে প্রকাশ পেল? পরিষ্কার বলা ছিল ইউনিয়ন টেরিটরি হবে, দাবি পূরণ হবে, কিন্তু হলো না। এখন শুনতে পাচ্ছি ভারতবর্ষের গৃহমন্ত্রী জানিয়ে দিয়েছে ইউটি হচ্ছে না। তাহলে দেখি কুচবিহারবাসীকে ইউজ অ্যান্ড থ্রো করা। কি করতে চাইছেন? এখন আমাদের যেটা লক্ষ্য, আমরা যে সঠিক, আমরা সেহেতু সরে এসেছি 11 তারিখ।
11/2/2024 তারিখে কুচবিহার সুকান্ত মঞ্চে আমরা দি গ্রেটার গুজর পিপলস অ্যাসোসিয়েশন নামক সংগঠনটি পুনরায় গঠন করেছি এবং আমরা দি গ্রেটার গুজর পিপলস অ্যাসোসিয়েশনে আছি, করব, করে যাব, করে মরব। আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই থাকবে, কুচবিহারবাসীর মুক্তি। আপনাদের মূলত ক্ষোভটা কাকে নিয়ে, মহাজকে নিয়ে নাকি বিজেপির বিরুদ্ধে? গভর্নমেন্টের বিরুদ্ধে। গভর্নমেন্টের বিরুদ্ধে। স্টেট গভর্নমেন্ট আমাদেরকে স্টেট দিতে পারবে না। পশ্চিমবঙ্গ সরকারের চিফ সেক্রেটারি এস পাল তো পরিষ্কার 2006 সালে জানিয়ে দিয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্ট যা করবে মেনে নেবে। ওনারা তো ক্লিয়ারেন্স দিয়েছে, এভিডেন্স দেখানো হয়েছিল। আমরা এখন কোনটাকে বিশ্বাস করব? পিএবি রিপোর্ট, কমিটমেন্ট, কোনটাকে বিশ্বাস করব? এর আগে নির্বাচনগুলোতে দেখা গিয়েছে যে অনন্ত মহারাজ বিজেপিকে সরাসরি সাপোর্ট করেছে, তাতে আপনাদের গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের লোকজন তাদের সভা, প্রধানমন্ত্রী এবং সভা ভরিয়ে দিয়েছিল। এই আসন্ন নির্বাচনে আপনাদের কি ভূমিকা হবে? কোচবিহারবাসী সিদ্ধান্ত করবে, সঠিক সময় সঠিক। 2014 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস যখন জনসভা করেছিল, অমিত শাহ যখন জনসভা করেছিল, তখন তো বিজেপি ছিল কি? সেটা তো আপনাদের মাধ্যম দিয়ে প্রকাশ পেয়েছে যে হলুদে হলুদ হয়েছে। সভা কার? সভা তুমি কার? তাহলে কুচবিহারবাসী করতে পারে। এবার আপনারা কি করবেন? আপনারা সংগঠনগত বলেন। আমরা তো দি গ্রেটার গুজর পিপলস অ্যাসোসিয়েশনে করব। সেন্ট্রাল কমিটি করবে, ডিস্ট্রিক্ট কমিটি আছে, ব্লক কমিটি, সমস্ত কমিটি আমাদের ফরমেশন হয়েছে। আমরা স্টেটমেন্ট দেবো, কি করব আপনাদের মাধ্যম দিয়ে জানিয়ে দেবো। না আমরা তৃণমূল কংগ্রেস করি, না আমরা বিজেপি করি, না আমরা কংগ্রেস করি, না আমরা সিপিএম করি। আমরা দি গ্রেটার গুজর পিপলস অ্যাসোসিয়েশনই করি, করব, করে মরব, করে যাব। আজকে আমাদের এই প্রেস কনফারেন্স করার মূল উদ্দেশ্য, আমরা সমাজে পিছিয়ে পড়া জনজাতি এবং রাজনৈতিক সম্প্রদায় বিগত 3 বছর ধরে রাজ্য সরকারের পক্ষে সাধারণ মানুষের উন্নয়নের জন্য আমাদের সংগঠন। সমাজে পিছিয়ে পড়া জনজাতি এবং রাজনৈতিক সম্প্রদায়ের সার্বিক উন্নয়নের জন্য আমাদের সংগঠন। আমরা জানি বিগত কয়েক বছর ধরে রাজ্য সরকার আমাদেরকে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি থেকে লাঞ্ছিত এবং বঞ্চিত। তাই আমরা আগামী দিনে এই সমাজে পিছিয়ে পড়া জনজাতি এবং কুচবিহারের ভূমিপুত্র তথা রাজভূমি সম্প্রদায় যেন আমাদের উন্নয়নটা সঠিকভাবে করে এবং তার জন্য সঠিকভাবে প্রত্যেকটা লোকের ঘরে ঘরে পৌঁছায়। তাই আমাদের 7 দফা দাবি নিয়ে এই সংগঠন। আমরা আলাদা রাজ্যের পক্ষে নিই, আমরা রাজ্য সরকারের সঙ্গে থেকে উন্নত যাচ্ছি। আপনাদের সংগঠনের পুরো নাম দি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। আপনার তাহলে নির্বাচন যে সামনে প্রক্রিয়া আসছে, সেই নির্বাচনে আপনারা কাকে সাপোর্ট করবেন? দেখুন, আমরা তো যে সরকার আমাদের উন্নয়ন করবো তাকে সাপোর্ট করবো। সেক্ষেত্রে রাজ্য সরকার বা কেন্দ্র সরকার সেটাকে আপনারা স্পেসিফিক বলবেন না? না, আমাদেরকে যে সরকার উন্নয়ন করবে আমাদের কুচবিহারের পিছিয়ে পড়া জনজাতি এবং সমাজের রাজনৈতিক সম্প্রদায় এবং ভূমিপুত্র যারা আমাদের উন্নত পান সেই সরকারকেই সাপোর্ট করবে। গত 5 বছরে কেন্দ্র সরকার কি আপনাদের কোনো উন্নয়ন করেছে? না, আমাদেরকে কোনো উন্নয়ন করেনি। আমরা দেখেছি বিভিন্ন সময় আমাদের মহারাজ নামে একজন লোক ছিল, তিনি বিভিন্ন সময় আলাদা রাজ্য, কখনো বসিনের রাজ্য করার জন্য বিভিন্ন সময় আমাদের রাজ্যের তথা কুচবিহারে পিছিয়ে পড়া জনজাতি এবং রাজনৈতিক সম্প্রদায়ের কাছ থেকে বিভিন্ন চরমবাজি করে চাঁদা, যে কোনো সময় চাঁদা, কখনো আলাদা রাজ্যের নাম করে, কখনো বসিনের রাজ্যের নাম করে চাঁদা তুলেছে এবং লাস্টে দেখা গেছে আলাদা রাজ্য হয়নি, বসিনের রাজ্য হয়নি। সুতরাং সেই ঠকবাস, প্রতারক, ধান্দাবাস মহারাজের সঙ্গে আমরা নেই এবং আমি সবাইকে আবেদন করব তারা যেন মহারাজের ছায়াতলে না থাকে এবং বাংলার সাধারণ মানুষের যেন উন্নয়নটা হয় এবং সেটা ভেবে যেন ওনারা আমাদের সঙ্গে সঙ্গ দেন এবং আমরা যেন রাজ্য সরকারের সঙ্গে থেকে উন্নয়নটা করতে পারি এবং তার যেন প্রত্যেকটা লোকের ঘরে ঘরে পৌঁছে দিতে পারি। মানে এটা কতদিন আগে তৈরি হয়েছে? দেখুন, এই সংগঠনটা আমি 2002 সাল থেকে মহারাজের সঙ্গে ছিলাম, কিন্তু 2006 সাল থেকে আমরা সমন্বয় বাদ দিই। আগে সমন্বয় একটা ছিল 2002 থেকে 2008 অব্দি, তখন অনন্ত মহারাজ আমরা একই সঙ্গে ছিলাম, শুধু বংশবন্ধন টিপে আলাদা ছিল। তারপর 2006 সালে আমরা অনন্ত মহারাজ থেকে সরে যাই এবং আমরা আমাদের সংগঠনের একটা রেজিস্ট্রেশন নম্বরের জন্য দিল্লিতে আবেদন করি। তারপরে সংগঠন আমাদের বসে যায় এবং 2012 সাল পরে আমরা রেজিস্ট্রেশনটা পাই। তারপরে আমাদের সংগঠনের লোকগুলো আর্থিক অসুবিধার জন্য কিছু কিছু লোক বাড়ির বাইরে থাকে। সুতরাং 1999 পর
21 সাল অবধি আমাদের সংগঠন যেভাবে অবস্থা হয়েছিল 2021-এর পরে আমি আমার নিজের মতো করে সংগঠন আবার ওপেন করি। আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন? তাহলে আর দেরি কিসে? আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল, দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস। আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট, মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে। স্পেশাল সার্ভিস, হেয়ার স্ট্রেটনিং, হেয়ার স্মুথনিং, কেরাটিন, বোটক্স, ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয়। এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর, ওয়াক্স, ব্লিচ, থ্রেডিং, আইব্রো, হেয়ার স্পা, হেয়ার কালার, অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি। সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার। তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা মাথাভাঙা থানাপাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে। আমাদের মোবাইল নম্বর 9932232777।